ফাহমিদুল ইসলামকে দলে ফেরাতে ফুটবল প্রেমীদের তীব্র আন্দোলনের মুখে চাপে পড়ে যায় বাফুফে। লক্ষ লক্ষ ফুটবল ভক্তদের এই আন্দোলন নজর এড়ায়নি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। তিনি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেন, ফাহমিদুলের বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনীত অভিযোগের ভিত্তিতে বুধবার বাফুফের সভাপতির সঙ্গে আলোচনায় বসবো আমি। এর আগে ভারত ম্যাচে প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন ফাহমিদুল। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিতে ইতালি থেকে উড়ে এসেছিলেন তিনি এবং প্রস্তুতি ম্যাচে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। তার হ্যাটট্রিকের কারণে সৌদি ক্লাব আল ওয়েদাদ পাত্তাই পেল না বাংলাদেশের কাছে, কিন্তু তাকে মূল দলে না রেখে ইতালিতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোচ হাবিয়ের কেব্রেরা জানিয়েছেন, ফাহমিদুল মেধাবী ফুটবলার, তার গতি আছে, তবে বয়স কম, এখনও জাতীয় দলে খেলার জন্য তিনি প্রস্তুত নন। তবে আন্দোলন করা ফুটবল ভক্তদের দাবি, বাংলাদেশ ফুটবল সিন্ডিকেটের মাধ্যমে চলে এবং সিন্ডিকেটের কারণে 18 বছর বয়সী প্রতিভাবান এই ফুটবলারকে বাদ দেওয়া হয়েছে। এই জোরালো আন্দোলনের মুখে টনক নড়েছে বাফুফের। তাই ফাহমিদুলকে এখন ইতালি থেকে বাংলাদেশে নিয়ে আসার সময়ের ব্যাপার। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য তাই আগামীকাল বাফুফে চেয়ারম্যানের সাথে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই মিটিংয়ে যদি ফাহমিদুলকে দেশে ফেরানোর জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করা না হয়, তাহলে আন্দোলনের গতি আরও তীব্র করতে হবে।